উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে স্বনির্ভর গোষ্ঠীর স্বচ্ছভাবে পুনর্নির্বাচনের সহ 11 দফা দাবিতে বিডিও অফিসে ডেপুটেশন দিল ভারতীয় মজদুর সংঘ এবং বিএমএস। শুক্রবার দুপুরে মহিলাদের ব্যাপক অংশগ্রহণে মিছিল এবং প্রতীকী অবস্থান বিক্ষোভের মধ্য দিয়ে শুরু হয় এই কর্মসূচি। এরপর বিএমএস এর জেলা সম্পাদক চঞ্চল চন্দ্র দাসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কালিয়াগঞ্জের বিডিও বিদ্যুৎ বরণ বিশ্বাসের হাতে 11 দফা দাবি সংবলিত স্মারকলিপি তুলে দেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয় তাদের দাবিগুলির মধ্যে রয়েছে স্বচ্ছ এবং নিরপেক্ষতা, স্বনির্ভর গোষ্ঠী নির্বাচন, মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলির সার্বিক উন্নয়ন, ধনকৈল অঞ্চলের মহিলা স্বনির্ভর গোষ্ঠী সংক্রান্ত আর্থিক দুর্নীতির অভিযোগে নিরপেক্ষ তদন্ত এবং বকেয়া মজুরি দ্রুত প্রদান। বিএমএস নেতৃত্বের দাবি, প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করলে সমস্যার সমাধান সম্ভব। তবে দাবিগুলি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণের কথা তারা জানিয়েছে। শুভঙ্কর আচার্যের রিপোর্ট, A1 নিউজ বাংলা। আমি চঞ্চল চন্দ্র দাস, ভারতীয় মজদুর সংঘের উত্তর দিনাজপুর জেলা কমিটির জেলা সম্পাদক। প্রচুর মহিলাকে নিয়ে আপনাদের তরফ থেকে বিডিও অফিসে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি দিতে আসছে, কত দফা দাবিতে এবং কি কি বিষয়গুলি রয়েছে? দেখুন, বিগত কয়েক মাস ধরে আমার রায়গঞ্জের অফিসে এখান থেকে বিভিন্ন কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের যে এসএসজি গ্রুপগুলো আছে সেই গ্রুপের মাধ্যমে বিভিন্ন নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে। সেখানে 2 নম্বরই নির্বাচনের পন্থা গ্রহণ করে অসাধু উপায়ে সেই নির্বাচনে অংশগ্রহণ করে তৃণমূল নেতৃত্বরা সেই জায়গাগুলো পুনরায় দখল করে রয়েছে। সেখানে স্বজন পোষণ হয়েছে এবং আমার বিশ্বাস যে এখানে একটা বড় আর্থিক কেলেঙ্কারি বা দুর্নীতি হয়েছে। সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য তারা ঘুরপথে নির্বাচনটাকে নিজেরা এমনভাবে সাজিয়েছেন যাতে নিজেরাই আবার নির্বাচিত হয়ে আসেন। সেই সিস্টেমগুলোর বিরুদ্ধে আমার কাছে এই দিদিরা বারবার গিয়েছে। আমি তাদেরকে আশ্বাস দিয়েছিলাম যে বিডিও সাহেবের সঙ্গে কথা বলবো। গতকাল বিডিও সাহেবের সঙ্গে আমি কথা বলি এবং তার কাছ থেকে পারমিশন নিয়ে আজকে এখানে 11 দফা দাবিতে ডেপুটেশন প্রদান কর্মসূচির জন্য একটা ব্যবস্থা করা হয়। আমার জেলায় বিভিন্ন কাজ রয়েছে, আমার আজকে ইসলামপুরে যাওয়ার কথা ছিল, সেখানে না গিয়ে আমার মনে হয়েছে এই দুর্নীতির পর্দা ফাঁস করা উচিত এবং সাধারণ যে দর্জি শিল্পীরা তাদের ন্যায্য পাওনা বা মজুরি যাদের 2022 থেকে 25 অবধি যেটা বকেয়া পড়ে রয়েছে সরকারের কাছে, সেটা যাতে অতি সত্বর সরকার তাদেরকে মিটিয়ে দেয়। কেন শ্রমিকদের কাজ করবে আর পারিশ্রমিক পাবে না, তাদেরকে নতুন কাজে আবার পুনরায় যেতে হবে, তা কোনোভাবে মেনে নেওয়া যায় না। শ্রমিকরা কাজ যেমন করবে তাদের ন্যায্য পাওনা তার পারিশ্রমিক তাদেরকে দিতে হবে, এই দাবি রয়েছে আমাদের। আর সেখানে যে লোনের ব্যবস্থা রয়েছে, সেখানে লোনের ব্যবস্থা আমরা আরটিআই করে দেখেছি, সেই লোন মাত্র 6% সুদের বিনিময় তারা রিকভারি করতে পারে। কিন্তু কোনো জিপিতে দেখেছি কিছু অসাধু ওদের যে কমিটির মেম্বাররা রয়েছে, বিশেষ করে হাস্তিরাই বলে একজন ওখানকার মেম্বার রয়েছে ধনকল 2 পঞ্চায়েতের সূর্য যে মহিলা সমিতির গ্রুপ রয়েছে, সেখানে তিনি 12% হারে তাদের কাছ থেকে সুদের অর্থ তিনি নিচ্ছেন। এবং আজকের ডেটে ওখান থেকে বিভিন্ন টোটো করে যারা যে সমস্ত দিদিভাইরা আমার এই বিক্ষোভ প্রদর্শনে আসার জন্য রেডি হচ্ছিলেন, তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে তিনি হুমকি দিয়ে বলেছেন যে এখানে আসলে তার পরিণতি ভালো হবে না। উনি কত বড় তৃণমূলের এজেন্ট হয়েছেন আমিও দেখতে চাই এবং এর শেষ না অবধি প্রশাসনের কাছে আমার আজকে আমার নিবেদন থাকবে, আমি এখান থেকে বেরিয়ে কালিয়াগঞ্জ থানার আইসি সাহেবের সঙ্গে দেখা করব এবং হাস্তি রায়কে অবিলম্বে যাতে আজকেই 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হয় আর দুর্নীতির আসল রহস্য ফাঁস করা হয়, তার জন্য আমাদের এই আন্দোলন জারি থাকবে।